না বাবা, একা যেতে পারবে না, আমি দিয়ে আসি। ওনাকে ডাকো। চলো, সাবধানে সব স্যারকে দেখাবে আর সবগুলো করে নিবে। হ্যাঁ, বাবাই। বলো হয়ে গেছে। দাঁড়াও শোনা। নমস্কার, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। তো আজ ছিল রবিবার। আজকে না অনেক দিন পরেই ভিডিওটা আমি পোস্ট করলাম। তো আজকের দিনে না একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো। তো সোনার আজকে রবিবার যেহেতু ছবি আঁকা ছিল, সেই জন্য দেরি হয়ে গেছে। ওদের 6টা থেকে ছবি আঁকায় আর 6:30 বেজে গেছে। তো তাড়াতাড়ি করে সোনাকে ছাতু খাইয়ে তারপর ওকে ছবি আঁকাতে পাঠিয়ে দিলাম। আর আমি এদিকে ব্রাশ ট্রাশ করে একদম ঘরটাকেও ভালো করে গুছিয়ে নিচ্ছি, বিছানাটা আর চেঞ্জ করলাম। তো আজকে ভাবলাম একটু বিছানার পাতনিগুলো পরিষ্কার করব। তো সেই জন্য আগে হচ্ছে পাতনিটা চেঞ্জ করে দিলাম, তারপরে হচ্ছে জল আসলে ওগুলো ধুয়ে নেব। জানেন তো, এই কিছুদিন হচ্ছে বৃষ্টি হচ্ছে, আবার রোদও বেরোচ্ছে, মানে মেঘলাও করছে আবার রোদও হচ্ছে। ওয়েদারটা না ঠিকঠাক নয়। তো সেই জন্যে ভাবলাম আজকে একটু রোদ যেহেতু সকাল সকাল বেরিয়েছে, তো আগে আমি পাতনিগুলো আরে ধুয়ে দিই। আর না হলে আবার শুনতে পাচ্ছি কদিন নাকি খুব বৃষ্টি আরে হবে, ঝড় বৃষ্টি। তো সেই সময় তো আর মানে এইসব পরিষ্কার করা যাবে না। রোদ্দুর না বেরোলে কি বলুন তো, মানে জিনিসপত্র সব ধুয়ে দিলেও কিন্তু একটা কেমন গন্ধ মতন ওঠে। কিন্তু রোদ্দুর বেরোলে একটু বেশ ভালো পরিষ্কারও হয় আর ভালো মতন শুকনো হয়ে যায়। তো বন্ধুরা, ওইদিকে তো আমার বিছানাটা গুছানো হয়ে গেছে, আর এদিকে টেবিলের অবস্থাটা করেছেন খালি দেখুন কিভাবে সব নোংরা করে রেখে দিয়েছে। এটা হচ্ছে আমার সোনার কাজ, কারণ ও সবসময় এই টেবিলটার মধ্যে এরকম নোংরা করে রেখে দেয়। যত ছোট তো এমনি ছোট বাচ্চা ছেলে, এখানে একটু খেলনা ওখানে একটু খেলনা, এইসব নিয়েই ওর কাজ। আর যবে থেকে জানেন তো গরমের ছুটি পড়েছে, তবে থেকে যেন বাড়িতে দুষ্টুমিটা আরও বেশি বেড়ে গেছে। না হলে খুব সাধারণত দুষ্টুমি করে না, কিন্তু এবারে দেখতে পাচ্ছি গরমের সময় ছুটিতে না বেশি দুষ্টুমি করছে। আগের বছর তো এখানে ছিলাম না গরমের ছুটিতে, তো সেই জন্য ভালো মতন বুঝতে পারিনি। তো আগের বছর তোর পাপার কাছেই ছিলাম। কোথা দিয়ে দেখুন একটা বছর পেরিয়ে গেল, বুঝতেই পারছি না। এরকম সময় ওর পাপার কাছে আমরা হায়দ্রাবাদে ছিলাম, সেখানে খুব মজা আনন্দের দিনগুলো কেটেছিল গরমের ছুটিটা। আর এই বছর সম্ভব হলো না যাওয়া, তো সেই জন্য যেতেও পারিনি এই বছরটা। সোনা তো এই বছর যাওয়ার জন্য খুব বলছিল, মানে ওর খুব মনও খারাপ। আমি বলবো না যে আমার মন খারাপ নয়, আমারও খুব মন খারাপ, কিন্তু হলে কি হবে। আর সব প্রত্যেক বছর যে যাওয়া সম্ভব হবে তাও তো নয়। আবার দেখবো পরের বছর যদি যাওয়া সম্ভব হয়, চেষ্টা করব। আমার করলা পেকে গেছে, দেখতে পেয়েছো? এই তো দেখো, করলা নয় উচ্ছে। হ্যাঁ, বোঝা যায়নি তো, সবুজেতে হয়ে আছে। কালারটাও দেখো আমার কি সুন্দর হয়েছে। পেকে গেলে হচ্ছে উচ্ছের কালার কত সুন্দর হয়ে যায়। পেরে নিও। কি সুন্দর কালার হয়েছে দেখো, পেকে গেছে। সবুজের ভেতরে ছিল তো বুঝতে পারিনি। এখন একটা এখানে ঝুলতেছে, অনেকগুলো হয়ে আছে। ওমা, এখন একটা আছে, পেকে যাচ্ছে। আজকে শুধু ডাল আলু ভাতে ভাত করব, করলা ভাজা, আর কিছু করবো না। আচ্ছা, এখন সেখানে দেখতে হবে সেইভাবে। হ্যাঁ, গাছের উপড়ে উপড়ে হয়ে গেছে। হ্যাঁ, গাছের উপড়ে উপড়ে হয়ে আছে, বোঝা যায়নি। দেখো, এগুলো পেকে যাবে এবার। হ্যাঁ, বেগুন তুলে কি করবো? বেগুন তুলে
অনেকগুলো করলা হয়েছে, পুরো মেঘলা হয়ে গেছে। কাঁদো না, উঠে বড় কাঁদতে নি শোনা, কাঁদছে শোনা। সকালবেলা ছবি টবি এঁকে চলে এসেছে শোনা, এখন এসে যে কান্না করছে। কালকে একটা বাবা মাছ ধরেছিল, সেই মাছটা ও বোতলে রেখে দিয়েছিল, তো সেইটাই এখন মারা গেছে বলে কাঁদছে। কাঁদো না বাবা, গোপাল দাদাকে বকবে? না বাবা চুপ করো, না চুপ করো, ওইসব বলতে হবে না এখন। টুলু চলে গেছে? আচ্ছা পাপা এলে অনেক ছোট মাছ কিনে দিতে বলবো শোনা। ঠিক গো, কাঁদো না, চুপ করো, কাঁদতে নেই শোনা, চুপ করো। আমার স্নান টান করা হয়ে গেছে, এখন বাজে 8:30। তো আমি এখন হচ্ছে স্নান করে নিয়েছি, এবার হচ্ছে পুজো দেবো। আরে পুজো আমি দেবো না, ফুল আরে তুলে রেখে দেবো, আর সোনা পুজো দেবে। আর আজকে খুব মেঘলা করেছে, আগে তাড়াতাড়ি করে ফুলটারে তুলে নিই। তো সোনা এখন একটু পড়তে বসেছি, পড়াশোনা করার পরে স্নান টান করিয়ে দেবো, করানোর পরে ও পুজো দেবে। তো ভিডিওটা দেখতে থাকুন, তাড়াতাড়ি পড়ে না লক্ষ্মী সোনা, পড়ে না। আবার এখানে একদিকে এখানে রাখছো কেন? তুমি রাখলে? আমি রাখলাম, তুমি তো এনে দিতে বললো, ওই জন্য আমি রাখলাম। নাও তাড়াতাড়ি পড়ে নাও, ওটা বানান করে নাও তাড়াতাড়ি। আমি ফুল পরে খেলা করবো, আমি আগে পুজোর জোগাড় আরে করে দিই, পুজো করে। পা ব্যথা রে, আমার পায়েতে একদম লাগে রে। মাম্মা পড়ে নাও, পড়ে নিয়ে খেলা, পুজো দিয়ে খেলা করবে সারাদিন। হ্যাঁ চলো, ওটা রেখে ওটা দাদা নেই, দেখি ঠাকুর ঘরে যাই আমি। চলো তুমি পড়া করো, বানান করো। তাই যে আগে আলোটা জ্বালি, তারপর এখানে পরিষ্কার করব, ফুল তুলবো। হ্যালো বন্ধুরা, দেখো মা ওখানে ফুল তুলছে, ওই যে ওইটা দেখাতে ভুলে গেছিলাম বন্ধুরা। হ্যাঁ এক চবরি ফুল দেখাও মা, দেখো পিঙ্ক কালার, সাদা, ঘিয়ে কালারের আর লাল কালারের। আর ওইটা পিঙ্ক আছে, আর একটা পিঙ্ক কালারের আছে, তাহলে দেখাচ্ছি, এখানে রাখো। এই দেখুন, হ্যাঁ এখানেও আছে, এখানেও আছে একটা, এই যে এখানেও পিঙ্ক কালার। কত ফুল। আমি তো ওইদিকে সব পুজোর জোগাড় করে দিয়েছি। সোনা এখন এই যে স্নান টান করে ও একা একাই পুজো করছে। আমরা যদি পুজোর ফুল আর ঘরারে মুছে দিই, ও একাই খুব সুন্দর করে পুজো করতে পারে। সত্যি কথা বলতে দেখুন কি সুন্দর করে পুজো করেছেন, আমাদের থেকেও ভালো পুজো করে। এখন ছুটি বলে তাই পুজো করছে, স্কুল খুলে গেলে আর করতে পারবে না। হয়ে গেল সোনা, পুজো হয়ে গেছে ভাই, আমার পুজো হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ আস্তে আস্তে দাও, এইটা সেই থেকে এনেছিলাম, সোনাকে ব্যায়ামে নিয়ে গিয়েছিলাম, সেখান থেকে নিয়েছিলাম মন্দির থেকে। দিয়ে দাও তাড়াতাড়ি, দিয়ে দাও বন্ধুরা, আমার ব্যথা হচ্ছে। আচ্ছা সাদা ফুল একটাও নেই আমার কাছে, যে যা আছে তাই দিয়ে দাও, দিয়ে লাল ফুল সাদা ফুল দিয়ে দিই। তো বন্ধুরা, মুড়ি টুড়ি খাওয়া দাওয়ার পরে এখন এই যে আনাজপত্র কাটতে বসে পড়েছি। কাটা হয়েই গেছে প্রায়, আর আজকে বেশি কিছু আনাজপত্র নেই। করলা গাছের, করলা নয় সরি, উচ্ছে তুলেছি, আর উচ্ছে আলু ভাজা করব। আর আজকে আলু সেদ্ধ, ডাল, আর ডাল হবে মুসুরির ডাল, আর ভাত করব। আর একটা জিনিস করব, এই যে এইটা হচ্ছে কি বলে, আঁধারমণি পাতা অনেকে বলে, তো এইটাকে আজকে বাটা করব। আমাদের বাড়ির বাগানেতে অনেক হয়েছিল, তো সোনা খাবে বলে বলছিল। এটা আমি কখনো বানাইনি, প্রথমবার মা বানিয়েছে। তো এই যে তুলে নিয়ে এসেছি, এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে বানাবো। তো বানালে আপনাদেরকে দেখাবো কিভাবে বানাতে হয়, তো ভিডিওটা দেখতেই থাকুন। আর এটা নাকি খুব খেতে টেস্টি হয়, আমি এখনও খাইনি, মা বানিয়ে খেয়েছে, ওই জন্য বলছিল। তো এদিকে ডালটা সম্বুরে দিলাম, আর এইদিকে এখন এই যে মা পাতাটা বেটে দিচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। পাতাটা আগে সেদ্ধ করে নিয়েছি, যেমন ফুলকপির পাতা বাটা করা হয় সেই রকমই করতে হয়। আর এই পাতাটা হচ্ছে প্রথমবার আমি বানাবো আর প্রথমবার খাবো,
তো খুব নাকি সুন্দর খেতে হয়। আর এদিকে দেখুন করলাটা ভাজতে দিয়েছি, আর এখানে যে ডালটাও হয়ে গেছে এখন। আর এদিকে আমার আলু করলাটাও ভাজা হয়ে গেছে, ওটাও লাবিয়ে নিয়েছি। এবার এখন বানাবো হচ্ছে সেই পাতা বাটাটা। তো মা যেহেতু বেটে রেখে দিয়েছিল, কড়ার মধ্যে তেল দিয়েছি আর হচ্ছে কালো জিরে দিয়েছি। এর মধ্যে না একটু কালো জিরেটা বেশি দিতে হয়, দিলে খুব সুন্দর স্বাদ হয় খেতে। দেখুন এইরকম হয়ে গেছে ভাজা ভাজা। তো এখন আমি যে লাবিয়ে নিলাম, দেখতে একটু অন্যরকম লাগছে কিন্তু খেতে খুব সুন্দর নাকি স্বাদ হয়, মানে একদম নাকি যেমন ফুলকপির পাতা বাটা হয় ওই রকম হয়। আমি তো কখনো খাইনি, সেই জন্য বলতে পারছি না, কিন্তু মানে ভাজার পরে যা গন্ধটা উঠেছিল না, তো মনে হচ্ছে খেতে খুব ভালোই হবে। আর এদিকে যে ভাতও বসিয়ে দিয়েছি, লাস্টে ভাত বসালাম। তো এদিকে ভাতটা একদম হয়ে যাওয়ার পরে না একটুখানি দেরি করে সোনাকে খেতে দিয়ে দিচ্ছি, কারণ 1টা বেজে গেছে, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো। তো সেজন্য এখন আমি ভাত বেড়ে নিচ্ছি। আজকে যেহেতু আলু করলা ভাজা, ডাল আর ওই পাতা বাটা হয়েছে, আর আলু সেদ্ধও দিয়েছি। তো সোনা বললো মাম্মি আমি ডাল খাবো না, আলু করলা ভাজা আর এই পাতা বাটা দিয়েই খাবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে পাতা বাটাটা। সোনা খেয়ে বলো কেমন হয়েছে। সোনা গন্ধটা দেখো, খেয়ে বলো কেমন লাগছে। হেভি টেস্টি, খুব সুন্দর হয়েছে। তো খাওয়া দাওয়ার পরে সোনা এখন যে ঘুমিয়ে পড়েছে, আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি। সত্যি কথা বলতে পাতা বাটাটা না খুব সুন্দর হয়েছিল খেতে। তো বন্ধুরা জামরুল পাড়া হয়ে গেল, অনেক জামরুল পেরেছি। তো দেখায় আপনাদেরকে, চলুন। মা আরে চলে গেল জমিতে, কারণ জমিতে ট্রাক্টর হচ্ছে ধান ফেলাবে। তো দেখায় আপনাদেরকে, দাঁড়ান। দেখুন এই যে হাফ গামলির মতন জামরুল হয়েছে, একবারে বড় বড়। দেখুন এগুলো সব পারলাম এক্ষুনি। এখনও অনেক গাছে গাছে যেগুলো বড় বড় হয়েছে সেগুলোই পেরেছি, আর বড়গুলো এখনও আছে, থাক পরে ওগুলো পারবো আবার। দেখুন কালারটা দেখুন, সবুজ পুরোটাই। আর জিনিস দেখবেন, আমার সোনা দেখুন কিভাবে ঘুমাচ্ছে, পায়ের উপরে পা তুলে ঘুমাচ্ছে। আর এদিকে দেখুন আমার বাবা এসেছিল বাড়িতে আমাদের, তো মা আরে নেই, মা চলে গেছে জমিতে। তো এখন বাবাও চলে যাচ্ছে, বেশিক্ষণ বসেনি, কারণ এখন তো মেঘ ঝড়ের দিন, তো সেই জন্য বাবাও চলে যাচ্ছে। তো বন্ধুরা বাবা এসেছিলো, চলে গেছে। বাবাকে জামরুল দিলাম, সাবেদা পেরে দিলাম, তারপরে বাবা পেঁপে পারছিল, পেঁপে নিয়ে গেল। তো সোনা এই যে ঘুম থেকে উঠে পড়েছে, এখন এই যে সোনা একটু বসে আছে, আর আমিও এখানে বসে আছি। মা আরে গেছে বললাম জমিতে, তো সোনার একটু মনটা খারাপ, কেউ নেই বাড়িতে। আর কে এসেছিলো বাবা বলে না, বলবে না? আচ্ছা, তো বাবা তো বাড়ি চলে গেছে, এখনও কেউ ফোন করেনি, আর পৌঁছে গেছে হয়তো। ওকে সোনাকে নিয়ে এখন একটু বসে আছি, ও দুধও খাবে না, কিছু খাবে না। এখন ঘুম থেকে উঠেছে সবে মাত্র, ঘুম থেকে উঠলে মোটামুটি কিছু খায় না। এখন বেজে গেছে ওই 6টা বাজতে যায়, তো এখনও অন্ধকার হয়নি। দেখুন পুরো আলো। একটু পরে সন্ধ্যা দেখাবো, মা আরে আসুক তারপরে সন্ধ্যা আরে দেখাবো। তো এখন একটু বসি। আজকে জানেন তো বন্ধুরা, অনেক দিন মাংস হয়নি বলে আজকে বাবা অনেক রাত্রিতে মাংস নিয়ে এসেছিলো। একটু কাজের জন্য বাবা অন্য জায়গায় গেছিলো, তো সেই জন্য একটু আনতে দেরি হয়ে গেছে। আর এখন এই যে সোনা মাংসটা খেয়ে বলছে মাম্মি হেভি হয়েছে। আর দেখুন পাতে কত মাংস নিয়েছে, ও শুধু নিয়েই সাজিয়ে রেখে দেবে, খাবে ওই কম 2-4টে খাবে, কিন্তু এরকম সাজিয়ে ওকে দিতে হবে। তো দেখুন মা ওরকমভাবে দিয়েছে, আর এখন আমরাও খেতে বসেছি সবাই মিলে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।